এখানে লেখাপড়া করে, কিভাবে করে, কি পরিবেশে করে, এটা আপনাদের জানার অধিকার আছে। সময় বদলিয়েছে, পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনাদের সব কিছুর দিকে নজর রাখতে হবে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলবো, তাদেরকে আরও মানবিক হবে, আরও মনোযোগী হবে। তাদের একটু কষ্ট, পরিশ্রম এবং শ্রমের বিনিময়ে আগামী দিনে আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম, তারা একটা সুশিক্ষিত হবে। খালি লেখাপড়ার সুশিক্ষিত নয়, তাদের ব্যবহার, আচার আচরণ, পরিবারের সাথে তাদের কি বিহেভিয়ার হবে, সমাজে কিভাবে চলতে হবে, এগুলিও ছেলে মেয়েদের প্রতিষ্ঠানে শিক্ষা দিতে হবে। আর আপনাদের নজর রাখতে হবে অভিভাবকদের, যে তারা স্কুলে সঠিকভাবে আসে, বাসায় লেখাপড়া করে কিনা। আর আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা হলো মাদক। মাদকটা সমাজে এমনভাবে ছেয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুযোগ পেলে সন্ত্রাস, চাঁদা এবং মাদক প্রত্যেকটা সমাজ আমরা করতে চাই। মাদক সমাজ থেকে আমাদের অবশ্যই বিতাড়িত করতে হবে। কারণ আপনার বাচ্চাদের, আমাদের বাচ্চাদের তো আমরা প্রতিদিন ঘরে বসে রাখতে পারবো না, স্কুলে নিয়ে যেতে আসতে পারবো না। এই সমাজের মধ্যে তাকে ছাড়তে হবে। যে সমাজটা দূষণ যুক্ত, যে সমাজের মাদক অ্যাভেলেবেল, সেখানে আপনার সন্তান এটার সাথে আসক্ত হবে বয়সের কারণে, এটাই স্বাভাবিক। আমি দীর্ঘ সময় এই এলাকায় কমিশনার ছিলাম, সেই 94 থেকে 2013 সাল পর্যন্ত। অনেক মাদক আসক্ত পরিবারের খবর আমি জানি। একটি সন্তান যদি একটি পরিবারের মাদক আসক্ত হয়, ওই পরিবারের অবস্থাটা ভয়াবহ হয়, কল্পনাও করতে পারবেন না আপনারা। আবার এটা রিহ্যাবিলিটেশনে দিয়ে 6 মাস রাখলেন, আবার এই তুমি একটি ক্ষেত্রে সরল কতজন আবার আসে, সে 1 মাস পরে আবার 1-2 বার খাওয়ার পর আবার আগের অবস্থা হয়ে যায়। সুতরাং মাদক মুক্ত সমাজ আমাদের দরকার। আর এটা প্রতিষ্ঠা করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা, আমরা সকলে মিলে যেরকম একটি গণ অভ্যুত্থানে আমরা একটা স্বৈরাচারের বিদায় করতে পেরেছি, আমরা আইনের শাসন এবং ভোটের অধিকার ফিরে পেয়েছি। ভোট তো আমরা দিতে পারেন না, আপনারাও দিতে পারেন না দীর্ঘ সময়। তা আমি বলবো, তেমনি ভাবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করতে হলে আপনারা, আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা এটাকে করবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদের সহযোগিতা কামনা করি। যেহেতু আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না, পরিবেশটা ওরকম অনুকূলে নয়, প্রচন্ড শীত, বাচ্চারাও বাইরে। আমি আপনাদের এটাই সবিনয় অনুরোধ করব যে আপনারা বাচ্চার দিকে লক্ষ্য রাখবেন। সমাজ পরিবর্তনে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, বহুদিন পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন, আপনারা ভোট দেন, ধানের শীষে ভোট দেন। আমি আপনাদের কথা দিতে পারি, আগামী দিনে আমাদের সমাজকে সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত করতে আপনাদের সাথে থেকে আমি কাজ করবো। আমার অধিকার ইনশাআল্লাহ। সুশিক্ষায় সুশিক্ষিত করতে শুধু বাড্ডা হাই স্কুল না, আপনারা জানেন ইতিমধ্যে আমি অন্যান্য স্কুলেও বলেছি যে গতানুগতিক নয়, যে বাচ্চারা ভালো করবে সেই বাচ্চাদের জন্য একটা পুরস্কার রাখবেন। পরবর্তী প্রজন্ম ওই পুরস্কারটা তার বাসায় থাকলে একদিন তার বিয়ে হবে, তার সন্তান হবে, তারা দেখবে যে তার মা, তার বাবা একদিন মেধাবী ছাত্র।